আমার কাছে তো মনে হয় আমি দেখতে পাচ্ছি ইসলামের সূর্যোদয় বাংলার আকাশে শুধু উকি মারছে, অপেক্ষা করছে কখন উদয় হবে। বাংলার আকাশে বাতাসে কোরআন ও সুন্নাহর বাতাসের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের দৌরাত্ম্য কমে এসেছে। তারা হাতে হাত মিলাতে শুরু করেছেন, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। এক স্টেজে সব পথের, সব মতের, সব বর্ণের মানুষ বসে কথা বলতে আরম্ভ করেছেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ হবে। যদি উলামায়ে কেরাম ডাক দেন, ময়দানে নামবো, রক্ত দেব, জীবন দেব। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। কি কি গুণ থাকলে বেশিরভাগ মানুষ জান্নাতে যায়? বেশিরভাগ মানুষ কি কি গুণের কারণে জান্নাতে যাবে? নবী বলেন দুইটা, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। বলেন তাকওয়াল্লাহ। আরবিটা একটু মুখস্থ করেন না মিয়া, আজীবন তো খালি বাংলায় মুখস্থ করলেন। সূরা ফাতিহাও পড়েন বাংলায়। কতক্ষণ লাগে? সূরা ফাতিহা দেশে বাংলায় পড়ে না? আলহামদু আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক কি নাজিল করলেন জানার জন্য তো কোনোদিন ফিকিরও করলাম না। নবীজির ভাষা ছিল আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি, কবরের প্রশ্ন হবে আরবি, মিজানে হবে আরবি, পুলসিরাতে হবে আরবি, সব হবে আরবি। তোমার আরবি জানার একটু ফিকিরও মাথায় ঢোকে না। আরবি জানার কাম কি খালি হুজুর গর, হুজুর রে খালি আরবি জানবো, আর আপনারা খালি ওই ইংলিশ আর বাংলা লয়ে ধরবেন গেলে। এই জন্য আরবি শিখেন, আরবিটা শোনেন। তো নবী কি বলেন? জান্নাতে যাওয়ার সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর বেশিরভাগ মানুষ কি কি কারণে জান্নাতে যাবে? নবী বলেন দুইটা জিনিসের কারণে। এক নম্বর তাকওয়াল্লাহ, জোরে বলেন, আরো জোরে, তাকওয়াল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়া হুসনুল খুলুক। পয়গম্বর বলেন দুই কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। এক নম্বর যার মধ্যে আল্লাহর ভয় আছে, দ্বিতীয় নম্বর আখলাক যার ভালো, যার চরিত্র ভালো আর যার মধ্যে তাকওয়া আছে, এই দুই গুণওয়ালা মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। আমি সুবহানাল্লাহ, ফরমালিনের গন্ধ পাইতেছি, পিছনের লোকজনের সুবহানাল্লাহর আওয়াজই নাই। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবীদের মনে আরেকটা প্রশ্ন আসা স্বাভাবিক। সাহাবীরা বলেন, হুজুর তাইলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণে? জান্নাতে যাওয়ার তো পাইলাম দুইটা জিনিস। এক নম্বর, আরে কথা কয় না তো, আর এক নম্বর, দ্বিতীয় নম্বর হুসনুল খুলুক, আখলাক, আখলাক ভালো, উত্তম চরিত্র, ভালো চরিত্র। সাহাবীরা প্রশ্ন করে, হুজুর তাইলে জাহান্নামে যাবে কি কারণে মানুষ বেশিরভাগ? নবীকে তাও দুইটা। কয়টা? এক নম্বর আল ফামু, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজু। নবী বলেন দুই কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর জবান, দ্বিতীয় নম্বর লজ্জাস্থান। বুঝেননি কথা? কতক্ষণ ছোট্ট একটা হাদিস, কিন্তু সাহাবীদের প্রশ্ন বড়, নবীজির কথা ছোট্ট কথা। নবীজির কথা একদম ছোট কথা। ছোট কথা বলে নবীজি শিখায় দিয়েছেন, এই জান্নাতে যাইতে হলেও লাগবে দুই গুণ, জাহান্নামে বেশিরভাগ যে হবে তাও দুই গুণ। জান্নাতীদের দুই গুণ কি কি? এক নম্বর আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর উত্তম চরিত্র। জাহান্নামে যে বেশিরভাগ হবে তাও দুই খারাপ গুণের কারণে। এক নম্বর জবানের কারণে, বলেন না বলেন না বলেন না। দ্বিতীয় নম্বর লজ্জাস্থানের কারণে। জবানের কারণে এমন অবস্থা হয়, আরে জান্নাত তো অনেক দূরের ব্যাপার, কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ তো অনেক দূরের ব্যাপার, দুনিয়াতেই তো অবস্থা এমন হয় জবানের থেকে একটা ভুল কথা বের হয়ে গেছে, জবান ঠিক নাই তো দুপুরের খানা পাকানো আছে, এরপরও খানা না খাইয়া পালাতে হয়েছে। জবান ঠিক নাই। কি কথা বলেন না কেন? কথা হ্যাঁ, মানুষ আলেমদেরকে যখন মুহাব্বত করে,
দাড়িওয়ালাদের মহাব্বত করে, টুপিওয়ালাদের মহাব্বত করে। আমি তো মনে করি এদের আখলাকের কারণে আর জবানের কারণে এদের মহাব্বত। কি কথা কন না কেন? একদল তো বইলা বালাইছে, আরেক দলও আবার কয়েকটা উল্টা পাল্টা কথা কয়া জনপ্রিয়তা হারাইছে। আরে কথা জোরে বলে না রে বাবা। একদল তো কথা ভুল একটা বইলা কথা বলেন না পালাইছে, আরেক দল কথা ওই যে কথা সমস্যা, জবান ঠিক নাই, এসে বলে মৌলবাদীদের অভয়ারণ্য যেন না হয় এজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। কি কথা বলেন না কেন? আরে এটা বাংলাদেশ তো ভাই, এটা তো বাংলাদেশ। আপনি জানেন মহাভারত থেকে আমাদেরকে কেন ভাগ করা হয়েছিল, পাকিস্তানের সাথে কেন দেওয়া হয়েছিল? সেই ইতিহাস এদেশের মানুষকে শোনানো হয় না। আর আপনারা তো ইতিহাস জানেনই না, ইতিহাস জানেন ৭১ পর্যন্ত, এরপরে আর ইতিহাস নেই। কথা কয় না? গণিত বইতেও বঙ্গবন্ধু, বাংলা বইতেও বঙ্গবন্ধু, ইংরেজি বইতেও বঙ্গবন্ধু, ইতিহাসেও বঙ্গবন্ধু, ভূগোলেও বঙ্গবন্ধু, ডাইনেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু, পেছনেও বঙ্গবন্ধু, উপরেও বঙ্গবন্ধু, নিচেও বঙ্গবন্ধু। মানে আমার কাছে মনে হয় এই বঙ্গবন্ধুর জিকির এরা এই কয়েক বছরে যা করেছে ওই পরিমাণ জিকির যদি শুধুমাত্র আল্লাহর করত, এরা এক একজন আল্লাহর ওলি হইত। কি কথা কন না কেন? টুর্নামেন্টের নাম তাও বঙ্গবন্ধু লাগবে, ব্রিজের নাম তাও বঙ্গবন্ধু, হাসপাতালের নাম বঙ্গবন্ধু, বাথরুম উঠেছে শৌচাগার। কিসে কোনো ক্ষতি হয় নাই তো কোথাও? তাহলে তুমি কই যাও মিয়া, তোমার ওয়াজনের দরকার নাই। আল্লাহ কেমনে আমাদের বুঝে ভাই, ভিতরে অনেক কথা বুঝছেন। মানে আমারে যদি আমানতপুর সাহেব 3 দিনের লেগে আপনাদের এখানে দাওয়াত দিত আর 3 দিন মাগরিবের পরে বসাই দিতে যে 12টা পর্যন্ত ওয়াজ করেন, তাইলে কিছু কথা কইয়া সারতে পারতাম। 17 বছর তো বড় কষ্ট করে ভিতরে চাপ দিয়ে রাখছি মিয়া, কত কথা কইতে মনে চাইছে কই নাই, অর্ধেক বলছি নাইমা যাওয়া লাগছে, অর্ধেক বলছি। এখন থানার পুলিশ এসে কইছে হুজুর এই অর্ধেক ওয়াজ করছেন এটা জায়েজ ছিল, এখন বাকি অর্ধেক ওয়াজ করা জায়েজ নাই। ফতোয়া দিছে কে? মুফতি। মুফতি থানা কথা বলে, মুফতি SI কথা বলে, মুফতি ওসি, মুফতি DC। আরে ভাই এরা ফতোয়া দেয়। হ্যাঁ হাতেরাও হালাইছে, ঠিক আছে সুন্দর। এই যে কোন দিক দিয়ে কোন দিক গেলাম, জবান ঠিক নেই, জবানের কারণে। এই জন্য জবানকে ঠিক রাখতে গিয়া একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দেই, জবান ঠিক রাখতে গিয়ে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দেই। এমন কোন কথা, এমন কোন কাজ বলেন, এমন কোন কথা বলেন 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 বলেন, এমন কোন কাজ করব না, বলবো না, এমন কোন কথা, এমন কোন কাজ বলবো না, করব না, যেই কথার কারণে, যেই কাজের কারণে দুনিয়ার আদালতে অথবা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। বুঝলেন নি? কিছু কিছুই বুঝেন নাই, খালি মুখস্থ করছেন। কি বুঝছেন? এই ছোট্ট একটা বিষয় খেয়াল রাখেন। কি হইল? এই ছোট বিষয়টা খেয়াল রাখেন, দেখবেন একজন মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। কি কথা বলেন না কেন? এই ছোট্ট কথা। এই মাইকলা ভাই কি হলো? কিছু মশলা মশলি করেন না, আপনি এনে আনবেন ওয়াজ শুনেন, ওই ইলেকট্রিক গেছে গিয়ে ভেজালটা লাগাইছে মনে হয়। এমন কোন কথা, এমন কোন কাজ করব না যে কথার কারণে, যে কাজের কারণে দুনিয়ার কোন আদালতে অথবা আল্লাহর আদালতে
আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয় এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না। এই দুইটা জিনিস ঠিক রাখেন, জবান ও হেফাজত, ইজ্জত ও হেফাজত। কি দরকার নাই আমার যে কথা বললে ঝামেলা হবে, দরকার নাই। এখন আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগের যুগ আর এখনকার যুগ এক না। এখন মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয়। কি কথা বলেন না কেন? মানুষের প্রত্যেকটা কথা, আপনি কথা বলতেছেন, কোন দিক থেকে ক্যামেরা দেওয়া আপনি টেরও পাচ্ছেন। কি ঠিক না ঠিক বলেন? জামালপুরের ডিসি সাহেব ধরা খেয়ে গেছিল না, এই যে কোন দিক দিয়ে ধরা খাইছে টেরও পায় নাই, সিসি ক্যামেরা কোন জায়গায় রয়ে গেছে। আল্লাহ বুঝায় দেয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বুঝায় দিল, রে দুনিয়ার এই ক্যামেরাগুলো দেখে কথাবার্তা বলতে গিয়ে সাবধানে বলো। দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে কথাবার্তা বলতে গিয়ে সাবধানে বলো। চলাফেরার মধ্যে সাবধানে চলাফেরা করো। কাজ বাজ করতে গিয়ে সাবধানে কাজ বাজ করো। অফিসের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, তো বস এখানে যদিও নাই, কিন্তু বস তার মোবাইল দিয়ে বিদেশ বসে আমার অফিসটা অবজারভেশন করছে। এই জন্য এখানে বসে কোনো কর্মচারী কোনো ডিস্টার্ব করে না, ঝামেলা করে না, ভেজাল করে না। কেন করে না? কারণ তার কাছে সিসি ক্যামেরা আছে। রব বলেন, গোলাম রে তোর দুনিয়ার সিসি ক্যামেরা তো দেখা যায়, দেখা যায়, দেখা যায়। আমি আল্লাহ পাকের কুদরতি সিসি ক্যামেরা এত চমৎকার, এত আধুনিক, এত চমৎকার, এটা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে পাবে না। কি সিসি ক্যামেরা? 1 নম্বর সিসি ক্যামেরা। কন্যা কন্যা কন্যা, 2 কাদের 2 ফেরেশতা, 2 কাদের ফেরেশতা, কিরামান কাতিবিন। রব্বে করিম বলেন, সম্মানিত ফেরেশতারা। নাম কি আগো? নাম কিরামান কাতিবিন না। আমাদের দেশের একদল কয় একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, এটা ভুল। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ, লেখক বৃন্দ। মাশাআল্লাহ, মিলে কি হইল? সম্মানিত লেখক বৃন্দ। 2 কাঁধে ফেরেশতা আছে বহু। হ্যাঁ, 2 কাঁধে 2 ফেরেশতার মধ্যে 2 জন আবার আমির আছেন। 2 জন, বাম কাঁধে একজন আমির আছেন, ডান কাঁধে আরেকজন আমির সাহেব আছেন। বাম কাঁধের আমির সাহেবের অনুমতি পাইলে যারা অধীনস্থরা আছেন তারা গুনাহ লিখতে থাকেন। ডান কাঁধের আমির সাহেবের অনুমতি পাইলে নেকের অধীনস্থ যারা আছে ডান কাঁধওয়ালার, তারা নেক লিখতে থাকেন। আরো একটা চমৎকার ব্যাপার হলো, বাম কাঁধওয়ালারও আমির সাহেব হলেন ডান কাঁধের ফেরেশতা। না সুবহানাল্লাহ, আবার আবার আওয়াজ কমে গেছে। বাম কাঁধের এই ফেরেশতার আমির সাহেবকে ডান কাঁধের বলা। আরো আশ্চর্যের খবর শোনাবো নাকি? বলেন না, শোনাবো নাকি? এটা হলো কোন মানুষ গুনাহ করছে, গুনাহ করার নিয়ত করেছে। আচ্ছা, আগে নেকি দিয়ে শুরু করে, তাহলে বুঝবেন ভালো। কোন মানুষ নেকের কাজ করার নিয়ত করছে, শুধু করে নাই। নেকের কাজ করে নাই, শুধু কি করছে? ডান কাঁধের ফেরেশতা কয় লেখো। আরো জোরে বলেন। যেমন এই আজকের মাহফিল মনে করেন, আপনি আরো 3-4 দিন আগে নিয়ত করেছেন যে আগামী 16ই অক্টোবর এই কি জামিয়া নূরিয়া আজিজুল উলুম মাদ্রাসার মাহফিলে যাব এবং মাদ্রাসায় 10 টাকা দান করব। এটা তো আমারে দেখাই উঠতে হবে। আসলেই সিরিয়াস না ভাও কথা কয়ে যাইতেছ, বুঝছো? নইলে কিন্তু পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিব। হ্যাঁ, কি বললাম? তো নিয়ত করেছেন, কয় টাকা দেব? ডান কাঁধের ফেরেশতা কয় লিখে ফেলো। না না না, হয় না, হয় না, জোরে। আপনারা কি মনে করছেন এই যে সুবহানাল্লাহ বলতেছেন ফাও ফাও, কোনো সওয়াব টওয়াব নাই? হ্যাঁ, আমি ধমক দিয়ে দিয়ে বারবার বলাইতেছি কেন জানেন? আমার একটা লাভ আছে।
আমার লাভটা হইলো একলা সুবহানাল্লাহ বললে তো জান্নাতে একটা গাছ হবে। তো আমার বলার কারণে আপনারা এখানে যতগুলো মানুষ সুবহানাল্লাহ বলতেছেন সবার সওয়াব তো আছেই, ওখান থেকে আরেকটা সওয়াব আইসা আমার আমলনামা যোগ হইতেছে। এই জন্য ধাক্কায় ধাক্কায় বলাইতেছি, বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মিজানের যে পাল্লাটা আছে, একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। এটা হলো আবার সুবহানাল্লাহর পাওয়ার। জোরে বলেন এটা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুরব্বী কামে লাগে মিয়া, হ্যাঁ কামে লাগে। পুরাঞ্চল বাতে বলে, আমাদের বরিশালের ভাষায় বলে, আপনাদের দেশে বলে। এটা হলো সুবহানাল্লাহর একটা। আরেক ফজিলত হলো জান্নাতে আল্লাহ তাআলা একটা ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি করে দেন। চিন্তা করতেছে বলবে না বলবে, এটা সুবহানাল্লাহর জায়গা না নাউজুবিল্লাহর জায়গা, চিন্তা করে হইতেছে না। জাতি রে জাতি, 30 বছর ধরে ওয়াজ শুনে এখনো সুবহানাল্লাহর জায়গা চিনে না। এই জাতি খালি নেতার পিছনে মিছিল দিয়ে দিয়ে জীবনটারে শেষ করলো। আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বলেন না। জীবনেও কোনো নেতার পিছনে দৌড়ায় এই স্লোগান দিবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো পবিত্র একমাত্র ছিল আমার নবীর চরিত্র, আর কারণ কি ঠিক না বেটাই জোরে বলেন। আর এই যে দাড়ি ছাড়া দাড়ি টুপি এগুলো কিছুই নাই, কথা বলেন না কেন? মইরা গেলে কাপড় খোলা ছাড়া বুঝানোর সুযোগ নাই যে এটা মুসলমানের বাচ্চা না হলমানের বাচ্চা। ওর পেছনে দৌড়াইয়া জীবন ধ্বংস করোয়া ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা বলো? যুবকগুলোর অবস্থা তো এমন, যুবক নিজের মুখেও দাড়ি নাই, নেতার মুখেও দাড়ি নাই, নেতার মাথায় টুপি নাই, কর্মীর মাথায় টুপি নাই। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। নেতাও বেনামাজি, কর্মীও বেনামাজি। নেতাও বিড়ি টানে, কর্মীও বিড়ি টানে। নেতাও দাঁড়ায় পেশাব করে, কর্মীও দাঁড়ায় পেশাব করে। নেতাও দেশের দুশ্মন, কর্মীও দেশের দুশ্মন। নেতাও চাঁদাবাজ, কর্মীও চাঁদাবাজ। নেতা সুদখোর, কর্মীও সুদখোর। নেতা ঘুষখোর, কর্মীও ঘুষখোর। নেতাও জাহান্নামী, কর্মীগুলোও জাহান্নামী। এই তোমার নেতা তো আমার নবী হবে। তোমার নেতা দুনিয়ার বেটা এই আকাম করেন না গুলা হবে না কি বেটা? নেতা হবে আমার নবী। বলো নেতা কে? তোমার নেতা যদি আমার নবী হতো তাহলে আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকার দরকার ছিল। আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকার দরকার ছিল। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকার দরকার ছিল। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি সুদ ঘুষ খেতে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন, তোমার জীবনভর চেষ্টা ফিকির মেহনত করার দরকার ছিল দ্বীন কায়েমের জন্য। আমার নবীও জান্নাতি ছিলেন, তোমার জীবনটাও জান্নাতি হওয়ার দরকার ছিল। এজন্য বলি দুনিয়ার নেতা টেতা বাদ দাও মিয়া, নেতা টেতা বাদ দাও। নেতা মানতে হয় তো আমার নবীকে নেতা বানাও। বলো নেতাকে, নেতাকে আওয়াজ করে বলো নেতাকে। তোমার নেতা আমার নেতা, আওয়াজ জোরে দেয় না, জোরে বলো তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। এটা শিখাইলাম, স্লোগান এখনো দেই নাই। শিখছেন স্লোগান, শিখছেন। আমি স্টেজের হুজুর করে আওয়াজ কিন্তু পাই না। আছে লোক আছে, আমি তো মনে করছি পিছনে নাই। আছে দেন কাশি দেন, গলা ক্লিয়ার করে। ভিতরে কুফুর ঢুকছে, কুফুর ভিতরে শিরিক ঢুকে আছে, বিদআত ঢুকে আছে, গণতন্ত্র ঢুকে রয়েছে, সমাজতন্ত্র ঢুকে রয়েছে, রাজতন্ত্র ঢুকে আছে, ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকে আছে। ওটাকে ইসলাম আর ঈমান আর তাওহীদের প্রসাদ দিয়ে বের করতে হবে। কাশি দেন, গলা ক্লিয়ার করে। হুজুর একলা চিল্লাইবে কেন? আপনারাও চিল্লান। কিছু পাইতে হলে কিছু দিতে তো হবে। চিল্লান ভালো করে, কাশি দেন। আর দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানিয়ার বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই, ধইরা তুলে দেন। এরপরে যদি কেউ না তুলে তাহলে মনে করবেন এটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য।
তুলছেন তো? মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসবে। দেন ঝাঁকি, ভালো করে ঝাঁকি দেন। জাকির চোট আবার আরেকজনের নাক ফাটায় দিন না, দেন ভালো, নিচে নামায়েন না, কাম আছে, বহুত কাম আছে। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? ভালো করে বলো, রেডি? পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে ঈমানি বলে বলিয়ান হয়ে তাকবীর দিতে হবে। এই মুসলমানের সন্তান, রেডি? নারে তাকবীর! হয় নাই, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আরো জোরে তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দালালি না রাজপাট। হ্যাঁ বুঝছেন মিয়া, মাথায় টুপি আছে অনেকের, মুখে দাড়ি আছে, আর লামাও আছে নামে, কিন্তু দালালি করে গিয়ে সেকুলারদের আছে না না? হ্যাঁ একদম ঠিক কইছে, একদম ঠিক কইছে। এইবার ছাড় না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, কেন বলছি? বুক ভরা আশা নিয়ে বলছি। আমার কাছে তো মনে হয়